স্ত্রী পরকীয়ায় আসক্ত। প্রত্যেকবার ছুটিতে আসলে 3 লাখ 3.5 লাখ টাকা কসমেটিক তার জন্য আমি আনি। আমার মা বাবাকে আমি কিচ্ছু দেয় নাই, আমি তাদের সাথে বেমানি করছি। একটা নারী, হ্যাঁ, সে আমাকে প্রত্যেকবার ইমোশনাল ব্ল্যাকমেল যে কাউসার আর করবো না, আর করবো না। আজকে এই ভিডিওটি প্রবাসী ভাইদের জন্য। প্রিয় দর্শক, আজকে ভিডিওটি যদি পারেন অন্তত ভিডিওটি শেয়ার করে দিবেন, আর মনোযোগ দিয়ে একটু যদি সময় থাকে মনোযোগ দিয়ে দেখবেন। প্রবাসী স্বামীকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফাঁসলেন স্ত্রী। চাষাবাদের এক পর্যায়ে রুমাও তা স্বীকার করেন। আমার স্বামীকে জানতে দিয়ে যে আমি এই কাজটা করছি, যে আমি বলছি যে আমাদের বাসায় ভাড়াটিয়া উনি ইয়াবা বেচছে, উনি চালেন নিয়ে আসছে। ভাড়াটিয়া না তো, সে লোক তো আপনার স্বামী। হ্যাঁ, আমি পরিচয় দেই নাই। মায়ের ফাঁদ থেকে বাবাকে রক্ষা করলেন ছেলে। হ্যাঁ প্রিয় দর্শক, এবার মূল ঘটনায় আসি। কাউসার আর রুমা দম্পতি, তারা 12 বছর আগে বিয়ে করেছেন। কাউসার ভাগ্য বদলের উদ্দেশ্যে প্রবাসে পাড়ি জমান। প্রবাসে দীর্ঘদিন থাকেন, সেখানে টাকা ইনকাম করেন, আর সমস্ত টাকা, যত টাকা আছে সবকিছু রুমার কাছে পাঠান। আর এই রুমা তার পরিবার এবং কি পরকীয়া, হ্যাঁ ওই সব কাজে সব টাকা খরচ করে ফেলেছেন। তাদের মধ্যে এই বিষয় নিয়ে কিন্তু নানান ধরনের বিদেশ থাকার সময় কাউসার বাকবিতণ্ড অনেকভাবে ঝামেলা হয়। তারপর কাউসার প্রবাস থেকে ফিরে আসেন পরিবারকে না জানিয়ে। কাউসার ঢাকা তেজগাঁও একটি ফ্ল্যাট বাসা নেন। সেখানে সে বসবাস শুরু করেন স্ত্রী সহ, আর সে একটি রেস্টুরেন্টের মধ্যে চাকরি শুরু করেন। কিন্তু তাদের এসে ঝামেলা কিন্তু আরো বেড়ে যায়। একে অপরের বিরুদ্ধে পরকীয়া করে এই নিয়ে অনেক ঝামেলা তারা সৃষ্টি করেছেন, অনেক ঝামেলাও করেছেন। এটার আর সমাধান হচ্ছে না। তাই স্ত্রী কি করেছে জানেন? স্ত্রী রুমা স্বামীকে ইয়াবা দিয়ে সে ফাঁসাতে গিয়েছেন, কিন্তু নিজে সেই ফেসে গেলেন। ইয়াবা দিয়ে আসামি করতে চেয়েছিলেন স্বামীকে, নিজে সেই আসামি হয়ে গেলেন। দর্শক, যেদিনের ঘটনা, 17 পিস ইয়াবা সে কিনে স্ত্রী রুমা জাকির নামে একজন লোকের কাছ থেকে সেই ইয়াবাগুলা কেনার পর বাসায় রাখার পর স্বামী যখন বাসায় আসি গোসল করতে যায়, সে ব্যাগের ভিতরে রুমা কৌশলে ইয়াবাটি রেখে দেয়। কিন্তু তার ছেলে কিন্তু বাসায় আছে, একটু পরে বলছি প্রিয় দর্শক। রেখে দেওয়ার পর এই রুমা, স্ত্রী রুমা, কাকে বিশ্বাস করবেন? হায় রে প্রিয় দর্শক, আজকে প্রবাসী ভাইদের জন্য বলছে, আজকে আপনাদের জন্য ভিডিওটা সম্পূর্ণ আজকে আপনাদের জন্য। আপনার স্ত্রীকে দেখবেন যে সে ওই ধরনের কাজে লিপ্ত বা এইসব কাজ করছে, অন্তত পক্ষে আপনার ভালোর জন্য হলো যেভাবে পারেন মীমাংসা করে ওকে ছেড়ে দেন। বুঝিয়ে শুনে যদি না আসে, দেখেন যে না আর পারতেছেন না, পরে কিন্তু আপনি বিপদে পড়বেন। হয়তো আপনি এই দুনিয়া থেকে চলে যেতে হবে, না হলে যে কোনোভাবেই। ভাগ্যিস ভালো কাউসারের ভাইয়ের সাথে এমন ধরনের ঘটনাই, ভাগ্যিস ভালো কাউসার ভাইয়ের সাথে, এই প্রবাসী ভাইয়ের সাথে এমন ধরনের ঘটনা ঘটেনি। তো তারপর ঘটনা বলি। ব্যাগের ভিতরে রেখে দেওয়ার পর এই স্ত্রীর রুমে নিজে 999 জরুরি সেবা 999-এ কল করে বলে যে আমার ঘরে আমার স্বামী ইয়াবা নিয়ে এসেছে, ইয়াবা ব্যবসা করে। পুলিশ আসার পর তদন্ত শুরু করে। পুলিশ জিজ্ঞাসাবাদ করে, ওই ছেলেকেও জিজ্ঞাসাবাদ করে। পুলিশ আসার পর সন্দেহ জাগে, স্ত্রীর রুমার কথাবার্তা পুলিশের কাছে সন্দেহ জাগে। তারপর ছেলেকে জিজ্ঞাসা করে যে এর ঘটনা কি, তুমি কিছু দেখেছো কিনা। কিন্তু মায়ের ফাঁদ থেকে বাবাকে রক্ষা করলেন নিজের ছেলে বলে যে আমি দেখেছি আমার মা ব্যাগের ভিতর কি যেন একটা রাখতেছে আমার মা, আমি নিজের চোখে দেখেছি। এই প্রেক্ষিতে যখন জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশে, এই রুমাকে পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করে, তখন সে সবকিছু স্বীকার করে জাকির নামে একজন লোকের কাছ থেকে এই ইয়াবাটা ক্রয় করে সেই। আর টাকা পায় এই কাউসারের কাছ থেকে। তার রুমার বোনের কোন একটি কারণের জন্য টাকা চায়, টাকা নেই, কাউসারের কাছ থেকে এইগুলা কিনে ব্যাগের মধ্যে রেখে দেয়। ইতিমধ্যে রুমার তথ্য অনুযায়ী সে জাকিরকেও আটক করে, এবং তার মাদকের মামলা কিন্তু স্বামীর নামে হওয়ার কথা। এখন আসামি নিজেই হয়ে গেলেন স্ত্রী রুমা। প্রিয় দর্শক, কি বুঝলেন আপনারা? একটু সচেতন হবেন, সাবধান অবলম্বন করবেন। যারা প্রবাসে আছেন, টাকা পয়সা কিন্তু আপনারা রুজি করছেন,
কেমন রোদ, কেমন কষ্ট করে রুজি করছেন, একটু বুঝে শুনে কোথায় দিলে আপনার ভালো হবে, একটু আপনাদের টাকা আপনারা একটু চিন্তা করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যারা একেবারে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে। হায় রে, কি জমানা চলে আসলো, নিজের স্বামীকে ইয়াবা দিয়ে। ভাই রে ভাই, সাবধান হবেন। স্ত্রী নিজেই ফাঁসাতে গিয়ে নিজেই ফাঁসলেন, নিজেই আসামি হয়ে গেলেন, কাকে বিশ্বাস করবেন?